জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের অজুহাতে তাইওয়ানের কাছে $1400 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, ইরান যুদ্ধের অজুহাতে তাইওয়ানের কাছে $1400 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরান আলোচনার কলকাঠি নাড়া কে এই জেনারেল ভাহিদি। সর্বশেষ জানিয়ে দিব, পোল্যান্ডে 5000 সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের। ইরান যুদ্ধের অজুহাতে তাইওয়ানের কাছে $1400 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ বা সামরিক প্রস্তুতির জন্য নিজেদের গোলাবারুদ ও সমরাস্ত্রের মজুদ ধরে রাখতে তাইওয়ানের কাছে 1400 কোটি অর্থাৎ $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হং কাও এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেইজিং বৈঠকের ঠিক এক সপ্তাহের মাথায় ওয়াশিংটনের এই সিদ্ধান্ত সামনে এল। খবর আল জাজিরার। বৃহস্পতিবার 21 মে মার্কিন সিনেটের এক শুনানিতে হং কাও আইন প্রণেতাদের জানান, অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের যোগান নিশ্চিত করতেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ট্রাম্প প্রশাসন যখনই উপযুক্ত মনে করবে তখনই এই বিদেশি সামরিক বিক্রয় প্রক্রিয়া আবার চালু হবে। তাইওয়ানের ইতিহাসের বৃহত্তম এই অস্ত্র চুক্তিটির ভবিষ্যৎ এখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। উল্লেখ্য, গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও স্থায়ী কোনো শান্তি চুক্তি এখনও সম্পন্ন হয়নি। মার্কিন কংগ্রেস গত জানুয়ারি মাসে তাইওয়ানের জন্য এই বিশাল অস্ত্র প্যাকেজের অনুমোদন দিলেও তা কার্যকর করতে প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত স্বাক্ষরের প্রয়োজন ছিল। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি তাইওয়ানের এই অস্ত্র প্যাকেজ অনুমোদন করতেও পারেন, আবার নাও করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে বেইজিংয়ের সঙ্গে অন্যান্য দ্বিপাক্ষিক আলোচনায় এই অস্ত্র চুক্তিটিকে তিনি একটি দর কষাকষির ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও গত কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে চীনের সাথে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ না করার একটি কূটনৈতিক নীতি মেনে আসছিল ওয়াশিংটন। এদিকে চীন বরাবরই স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং তাইপির প্রতি ওয়াশিংটনের যে কোনো ধরনের সামরিক সমর্থনের তীব্র বিরোধিতা করে থাকে। যদিও 1979 সালের তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষায় সাহায্য। এবার কিউবায় নজর ট্রাম্পের। কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, বর্তমান কিউবান নেতৃত্বের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার 21 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ওয়াশিংটন কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও হাভানার বর্তমান অবস্থান সেই সম্ভাবনাকে দুর্বল করে দিয়েছে। একই সঙ্গে তিনি কিউবাকে এ অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম বড় মদতদাতা বলেও অভিযোগ করেন। রুবিও বলেন, আমি আপনাদের সঙ্গে সৎ থাকতে চাই। আমরা এখন যাদের মোকাবেলা করছি তাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুব বেশি নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিল্লা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রুবিওকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না। রদ্রিগেজ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কিউবার ওপর চাপ সৃষ্টি করছে এবং সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরি করছে। একই সঙ্গে তিনি মার্কিন সরকারের বিরুদ্ধে কিউবাকে নিষ্ঠুর ও পদ্ধতিগতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তুলেন। এদিকে 1996 সালে 2টি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে মামলা করেছে সেটি ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাংবাদিকরা তাকে কিভাবে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে জানতে চাইলে রুবিও এ বিষয়ে কোনো কৌশল প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমরা তাকে কিভাবে এখানে আনব সে বিষয়ে আমি আলোচনা করব না। যদি আমরা তাকে আনার চেষ্টা করি তাহলে কেন আমি গণমাধ্যমের কাছে পরিকল্পনা ফাঁস করব? এবার কিউবায় নজর ট্রাম্পের। কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, বর্তমান কিউবান নেতৃত্বের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার 21 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ওয়াশিংটন কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও হাভানার বর্তমান অবস্থান সেই সম্ভাবনাকে দুর্বল করে দিয়েছে। একই সঙ্গে তিনি কিউবাকে এ অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম বড় মদতদাতা বলেও অভিযোগ করেন। রুবিও বলেন, আমি আপনাদের সঙ্গে সৎ থাকতে চাই। আমরা এখন যাদের মোকাবেলা করছি তাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুব বেশি নয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিল্লা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি রুবিওকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি ছিল না। রদ্রিগেজ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কিউবার ওপর চাপ সৃষ্টি করছে এবং সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরি করছে। একই সঙ্গে তিনি মার্কিন সরকারের বিরুদ্ধে কিউবাকে নিষ্ঠুর ও পদ্ধতিগতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তুলেন। এদিকে ১৯৯৬ সালে ২টি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে মামলা করেছে, সেটি ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাংবাদিকরা তাকে কিভাবে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে জানতে চাইলে রুবিও এ বিষয়ে কোনো কৌশল প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমরা তাকে কিভাবে এখানে আনব সে বিষয়ে আমি আলোচনা করব না। যদি আমরা তাকে আনার চেষ্টা করি, তাহলে কেন আমি গণমাধ্যমের কাছে পরিকল্পনা ফাঁস করব?